এখনও মেলেনি এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশের সন্ধান। মরদেহ উদ্ধারে কলকাতা পুলিশের সাথে যোগ দিয়েছে বাংলাদেশ পুলিশ। ডিবি প্রধান হারুনুর রশিদের আশা, স্বল্প সময়ের মধ্যেই উদ্ধার হবে খণ্ডিত অংশ। জানান, এরই মধ্যে আসামি জিহাদকে সাথে নিয়ে 2 বার ঘটনাস্থল এবং বাগজোলা খাল পরিদর্শন সহ সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে। তবে এমন ঠান্ডা মাথায় খুন ও মরদেহ গায়েবের ঘটনা আগে কখনো দেখেননি বলে জানান ডিবি প্রধান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সোমবার দিনভর প্রতিকূল আবহাওয়ার মধ্যে কলকাতা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ালেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ কলকাতার সিআইডির দল। সকালে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে যান তারা। এখানে আনা হয় কসাই জিহাদ হাওলাদারকে। তদন্তে উঠে আসা তথ্যের সাথে পুনর্নির্মাণ করে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখেন 2 দেশের গোয়েন্দা কর্মকর্তারা। পরে সেখান থেকে কৃষ্ণমাটি অঞ্চলের বাগজোলা খালে যায় ডিবির টিম, যেখানে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে বলে দাবি করা হয়। স্বল্প সময়ের মধ্যেই তদন্তে সফলতা আসবে বলে আশাবাদী ডিবি প্রধান। আমার চাকরির কালীন সময়ে আমি অনেক মার্ডার দেখেছি। এরকম ভাবে অপরাধীরা ঘাতকরা, মাস্টারমাইন্ড, মদতদাতা তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত প্রাণওয়ায় ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে। এরপর গোয়েন্দাদের গাড়িবহর ছোটে নিউটাউন শহরের একাধিক জায়গায়। ক্যাব চালক জুবেরের বর্ণনা অনুযায়ী বিভিন্ন ঘটনাস্থল ঘুরে দেখেন ডিবি প্রধান। কলকাতার গোয়েন্দাদের সাথে সমন্বয় করেই চলছে তদন্ত কাজ। সর্বাত্মক চেষ্টা চলছে অভিযুক্তদের বিচারের আওতায় আনার, জানায় বাংলাদেশ পুলিশ। কলকাতা পুলিশ আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন, তারা দেখলাম নদীর খালের মধ্যে অনেক ফিশারম্যান তারা লাগিয়েছে, তারা কাজ করছে। আমি মনে করি তাদের কাজ দেখে আমার অত্যন্ত সন্তুষ্ট এবং আমি শীঘ্রই আমি মনে করি তারা পুরাপুরি না হলো তার অংশ তারা উদ্ধার করতে পারে। এখনই স্পেসিফিক এই মুহূর্তে আমরা 2 পক্ষে কাজ করছি, এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারবো না। আলোচিত এই খুনের ঘটনায় হতবাক তদন্তকারী দলও। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।